ছোটবেলাটা কে না চায় মেমোরেবল করতে? সবাই চায় যে ছোটবেলাটা কিন্তু মেমোরেবল হোক। তো এখন আমরা চাইলেও কিন্তু আমাদের আর যে ছোটবেলা সেটাতে কিন্তু ফিরে যাওয়া সম্ভব। কিন্তু আপনি আপনার বাচ্চাকে কিন্তু সেই ছোটবেলাটা খুব সুন্দরভাবে ফিরিয়ে দিতে পারেন বা মেমোরেবল করে তুলতে পারেন। এই যে আমার এখানে যে নতুন একটা টয়েস দেখছেন সেটা হচ্ছে ফ্রুট ফিশিং। বাচ্চারা কিন্তু খুব চমৎকারভাবে এভাবে করে ফ্রুটগুলো কালেক্ট করতে পারে। কালেক্ট করার পরে এই যে দেখেন এটা হচ্ছে কোকোনাট। কোকোনাটটা কিন্তু অপর পার্টে লেখা থাকে। আচ্ছা এটার পরে ওরা কিন্তু আবার এই যে একই সাথে ল্যাসিংও করতে পারে। হ্যাঁ? সো বাচ্চাদের একই সাথে কিভাবে একটা কাজ করতে হয় এই ব্যাপারটা শিখে পাশাপাশি ফ্রুটস গুলোর নাম ওদের মুখস্থ হয়। মানে এভরিথিং ওকে হয়ে যায়। সো অল্প বয়সে ওদের এই ব্যাপারটা যেন পারফেক্টলি ঠিকঠাক হয় এবং আপনি নিজে বলে করতে পারবেন যে তুমি যেমন এটা হচ্ছে পেয়ারটা তুলো তো তাহলে কিন্তু ও দেখা গেল আপনাকে পেয়ারটা তুলে দিচ্ছে এবং তারপরে পেয়ারটা কিন্তু ল্যাসিংও করে ফেলছে। তো এইভাবে করে কিন্তু অনেকগুলো ফ্রুটস আছে যেমন এই যে এখানে একটা আছে হচ্ছে অরেঞ্জ। তো আপনি দেখা গেল বাচ্চাকে বললেন যে বাবু অরেঞ্জটা তুলে দেখাও তো। তো বাচ্চা এই যে কনসেন্ট্রেশন করে অরেঞ্জের পিক করবে দেন হচ্ছে এটা কিন্তু রিড করবে। এভাবে করে কিন্তু খেলতে থাকলে বাচ্চাদের মোবাইলের প্রতি যে আসক্তিটা থাকে সেটা একদম দূর হয়ে যায়। পারফেক্ট চমৎকার একটা খেলার মধ্যে কিন্তু থাকে। পাশাপাশি এই যে ফলের নামগুলো জানা হয়ে যায়। আবার এই যে দেখেন কি সুন্দরভাবে বাচ্চারা কিন্তু এটা গেঁথেও রাখতে পারে। সো টোটাল যে ব্যাপারটা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে শেষ করে আবার নতুন করে এখানে সাজিয়েও নিতে পারবো। তো আমার কাছে মনে হয় যে টয়টা খুবই বেস্ট হবে আপনার বাচ্চার জন্য। আপনি কিন্তু টয়টা নিয়ে নিতে পারেন। এটলিস্ট বাচ্চা নতুন কিছু শিখবে এবং বাচ্চার মোবাইল আসক্তিটা ডেফিনিটলি কমবে।